গত এক বছরে ইন্ডিয়ার ইকুইটি মার্কেট থেকে তো কোনো রিটার্নই আসেনি। মিউচুয়াল ফান্ডে কোনো গ্রোথ নেই, তাহলে বিনিয়োগ করে লাভ কি হলো? মার্কেট কবে আপ হবে? এই ধরনের প্রশ্ন কিন্তু আমার মিউচুয়াল ফান্ড ভিডিওর শেষে কমেন্ট বক্সে অনেক পেয়ে থাকি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মার্কেটের এই সাইডওয়ে মুভমেন্ট বা কোনো গ্রোথ না হওয়া আসলে আপনার জন্য কেন ভালো। দেখুন, আমরা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, আমরা একটা ভুল প্রায়শই করে থাকি যে আমরা ডেইলি কিংবা ইয়ারলি রিটার্ন দেখে ফান্ড জাজ করি। কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ইকুইটি মার্কেট কিন্তু 10 থেকে 15 বছরের ইনভেস্টমেন্টের জন্য তৈরি করা হয়েছে। মার্কেট থেকে আমরা সবসময় যেটা চাই সেটা হচ্ছে যে মার্কেট সবসময় উপরে থাকবে আর আমার মিউচুয়াল ফান্ড বা আমার পোর্টফোলিও সবসময় প্রফিট দেখাবে। কিন্তু বাস্তবে ইকুইটি কখনোই এইভাবে কাজ করে না। ইকুইটি তাহলে কিভাবে কাজ করে? দেখুন, ইকুইটির মোটামুটি 3টে ফেজ আছে। প্রথম হচ্ছে আপ ট্রেন্ড ফেজ, যেটাকে আমরা বলি বুল মার্কেট, ডাউন ট্রেন্ড ফেজ বা বিয়ার মার্কেট, আর সাইডওয়েজ মার্কেট। এবার ইতিহাস যদি আপনি ঘাঁটেন তাহলে দেখতে পাবেন যে মার্কেট বেশিরভাগ সময়তেই কিন্তু আইদার সাইডওয়েজ থাকে অথবা ভোলাটাইল থাকে। এইবার সাইডওয়েজ মার্কেট মানে কি? সাইডওয়েজ মার্কেট হচ্ছে যে ইন্ডেক্স যেটা আছে সেই ইন্ডেক্সটা ওই এক বছর আগেও যা ছিল এখনো তার কাছাকাছি আছে, নতুন করে বাড়ছেও না বা বিশেষ কিছু কমছেও না, দেখতে বোরিং। কিন্তু লং টার্মেতে প্রফিট কামানোর জন্য এটাই কিন্তু সব থেকে পাওয়ারফুল। এইবার সাইডওয়েজ মার্কেট কেন আপনার জন্য অপরচুনিটি? দেখুন, এই সময়তে সস্তায় আপনি এনএভি পাচ্ছেন। এবার এসআইপির ক্ষেত্রে আপনি বেশি করে ইউনিট কিনতে পারছেন। ভবিষ্যতের রিটার্ন কিন্তু এইখান থেকেই তৈরি হয় বা এই সময় থেকে কিন্তু তৈরি হচ্ছে। আর একটা জিনিস, গোল্ডেন রুল, সেটা মনে রাখতে হবে যে আপনার রিটার্ন তৈরি হয় বাই করার সময়, সেল করার সময় নয়। এইবার আপনাকে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, এটা দেখুন বুঝতে পারবেন। মনে করুন আপনি প্রতি মাসে 10,000 টাকার এসআইপি করছেন, কোনো একটা মিউচুয়াল ফান্ডে করছেন যার একটা ইউনিটের এনএফি 100 টাকা। তাহলে আপনি প্রথম বছর প্রতি মাসে কতগুলো করে ইউনিট পাবেন? 10,000 ডিভাইড বাই 100 মানে হচ্ছে আপনার 100 টাকা করে ইউনিট পাচ্ছে। মনে করুন দ্বিতীয় বছর এনএভি আর একটু কমে গেল, 90 হয়ে গেল, তাহলে প্রতি মাসে আপনি আরো বেশি ইউনিট পাবেন, 111টা করে ইউনিট পাচ্ছেন। তার মানে কি বোঝা যাচ্ছে যে মার্কেট আপনার বাড়েনি কিন্তু ইউনিট বাড়ছে। এবার এই যে এক্সট্রা ইউনিট গুলো আপনি পাচ্ছেন, ভবিষ্যতে কিন্তু এইগুলোই আপনাকে বড় রিটার্ন দিতে হেল্প করবে। সোনার দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমরা খুব হাহুতাশ করি, তো সোনার দাম বেড়ে গেলে আমরা খুব দুঃখী হই, এবং সোনার দাম কমলে আমরা খুশি হই। কেন না? আমি আরো বেশি সোনা কিনতে পারবো। সোনা যদি একটা অ্যাসেট হয়, ইকুইটি বা মিউচুয়াল ফান্ড সেটাও তো অ্যাসেট, তাহলে সেটার দাম বেড়ে গেলেও আপনার তো দুঃখী হবার কথা। কিন্তু হয় এখানে উল্টো, দাম যত বেড়ে যায় তত আমরা খুশি, কমে গেলেই বরং আমরা দুঃখী হই। কিন্তু যদি আপনি ইনভেস্টমেন্ট ফেজেতে থাকেন বা অ্যাকুমুলেশন ফেজেতে থাকেন, তাহলে কিন্তু দাম বাড়ার থেকে দাম কমলেই আপনার খুশি হওয়ার কথা। এইবার তাহলে প্রশ্ন হলো যে মার্কেট যদি সাইডওয়েজ মুভ করে বা মার্কেট যদি বেশি না বাড়ে, তাহলে সেটা কাদের জন্য লাভজনক? প্রথম, এসআইপি ইনভেস্টর যারা, তাদের জন্য খুবই ভালো। কেন? আমি দীর্ঘদিন ধরে কম দামেতে বেশি ইউনিট কিনতে পারবো। 2 নম্বর, যারা ইয়াং ইনভেস্টর, তাদের জন্যও ভালো, কারণ তাদের হাতে আরো অনেক সময় আছে। এখন অল্প বয়সে কম দামে বেশি বেশি করে ইউনিট পাচ্ছেন, সেগুলো আপনার অ্যাসেট জমা হচ্ছে। 3 নম্বর, যদি আপনি লং টার্ম হরাইজনে ইনভেস্ট করতে চান 10 থেকে 20 বছরের টেনিওরেতে, তাহলে এই সাইডওয়েজ মুভমেন্ট সেটা আসলে আপনার জন্য ভালো। তবে এই সাইডওয়েজ মার্কেট কারো কারো ক্ষেত্রে খারাপ হতে পারে। কাদের ক্ষেত্রে এটা খারাপ হতে পারে? যদি আপনি শর্ট টার্ম ইনভেস্টর হন, মানে আপনি যদি 1 থেকে 2 বছরের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে আপনার জন্য খারাপ, কারণ সেই সময়তে আপনার কোনো রিটার্ন নাও আসতে পারে। বেটার আপনি কোনো ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট করলে আপনি ভালো রিটার্ন পেয়ে যেতে পারবেন। যদি আপনি এসডব্লিউপি করে থাকেন তাহলে কিন্তু খারাপ, কারণ এসডব্লিউপি তে আপনার প্রতি মাসে মাসে টাকা উঠবে, কিন্তু আপনার যে টাকা সেটা কিন্তু নতুন করে টাকা কিছু কামিয়ে দিতে পারবে না, কারণ সেই সময় তো রিটার্ন জিরো। তো সেটা আপনার কিন্তু ক্যাপিটালকে ইরোশন করবে বা ক্যাপিটাল কমিয়ে দেবে, তো তাদের জন্য খারাপ। বা যদি এমন হয় যে আপনি এবার ইনভেস্টমেন্টের সেলিং ফেজেতে আছেন, মানে এবার আপনি ইনভেস্টমেন্ট বিক্রি করে
সেই টাকাটা ঘরে তুলতে চান বা হারভেস্টিং করতে চান, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য খারাপ হতে পারে, কারণ আপনার টাকা আর বাড়ছে না। এইবার যদি আপনি এসডব্লিউপি তে ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনাকে একটা কথা বলি যে এই এসডব্লিউপি তে সাইডওয়েজ যদি মার্কেট থাকে বা মার্কেটের মুভমেন্ট যদি সাইডওয়েজ হয়, তাহলে এই সময়তে কিন্তু আপনার বেশি টাকা না তোলাই ভালো, কারণ এই সময়তে আপনার যে টাকা সেটা তো বাড়ছে না, কিন্তু আপনি যদি কন্টিনিউয়াস উইথড্রয়াল করতে থাকেন তাহলে কিন্তু আপনার ফান্ড ভ্যালু কমতে থাকবে। তো এই কারণে এই সময়তে আপনি চাইলে এসডব্লিউপি থেকে উইথড্রয়ালটা স্টপ করতে পারেন। পরিবর্তে আপনার যে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বা ইনকাম সোর্স আছে সেইখান থেকে আপনি রেগুলার টাকা তুলুন। যদি আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ভালো রিটার্ন পেতে চান, তাহলে আপনার মাইন্ডসেটের 4টে পরিবর্তন দরকার। কি কি? প্রথমেই আপনাকে মানতে হবে যে ভোলাটিলিটি আসলে আপনার বন্ধু। মার্কেট যদি সাইডওয়েজ মুভমেন্ট করে, আসলে সেটা আপনার জন্য অপরচুনিটি। যদি আপনি মার্কেটেতে বেশি সময় ইনভেস্ট করেন, এই টাইম সেটা আসলে আপনার বিগেস্ট অ্যাসেট। আর যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন, সেটাই হবে আপনার বিগেস্ট রিটার্ন। যদি এইভাবে আপনি চালাতে পারেন, তাহলে ইকুইটি মার্কেট থেকে কিন্তু রিটার্ন পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।